কুশমুন্ডি উচ্চ বিদ্যালয়ের এই কক্ষে কতগুলো আর্ট শুরু করলাম, যার মূল ভাবনায় স্কুলের টিআইসি সাহেব ফিরোজ আহমেদ মশাই ও সঙ্গে ছিলেন আমার দিদিমণি সবিতা বর্মন, যাদের ভাবনায় শুরু করেছি কুশমুন্ডি উচ্চ বিদ্যালয়ের দেওয়ালে এই আর্টগুলি। ভারতবর্ষের বিভিন্ন নৃত্যের ফিগার এবং আমাদের পশ্চিমবাংলার ঐতিহ্য ছৌ নাচেরও একটি ফিগার করা হয়েছে। এটি হলরুম বলেই পরিচিত ছিল, এখন এই রুমটি সাংস্কৃতিক রুম বলে পরিচিত। প্রতিটা ফিগারই নৃত্যের আমি খুব যত্ন সহকারে করেছি এবং করতে করতে একটা টান চলে এসছে এই কাজগুলোর প্রতি। যাই হোক, 100 বৎসরের প্রাক্কালে এই ছবিগুলি করতে পেরে আমি খুবই গর্বিত যে কুশমুন্ডি উচ্চ বিদ্যালয় 100 বছরের মুখে এসে গেছে। আরও কিছু আর্ট বাকি আছে, দেখা যাক কতটা করতে পারা যায়। এবং এগুলি যেগুলি করেছি খুবই কঠিনভাবে করতে হয়েছে, কারণ হাই টুলের উপরে উঠে নেমে অসুবিধাই হয়। যাই হোক, আমার অনেক দিনই সময় লেগে গেল এগুলো করতে। স্কেচটা করতেও যেরকম সময় লেগেছিল, রঙের ক্ষেত্রেও সেই একইভাবে সময় লাগলো এবং আমি খুব তৃপ্তি পেয়েছি কাজটা করে, কারণ নিজের মতো করেছি, ঠিক যেভাবেই চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে। এবং অসংখ্য ধন্যবাদ দিই আমার এই স্কুলের দিদিমণি সবিতা ম্যাডাম এবং টিআইসি ফিরোজ আহমেদ মহাশয়কে। আমাকে আমার মতো করতে বলেছে, তাই আমি সুন্দরভাবে এই দেওয়ালটিকে সাজাতে পারলাম। যাই হোক, ভুল ত্রুটি কাজের মধ্যে থাকতেও পারে, যদি কেউ বলতে পারে হতেই পারে আমার ভুল, অবশ্যই আমাকে বলবেন। আমি আরও ভবিষ্যতে সুন্দর করতে চাচ্ছি। কাজ যত করা যাবে ততই অভিজ্ঞতা হবে। এখানে প্রতিটা ফিগারই আমি খুব যত্ন সহকারে করেছি। কাজটা আমার প্রায় এতদিন পরে সমাপ্ত হলো। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য, এবং আমাকে যারা নিঃস্বার্থভাবে কমেন্ট করে তাদের প্রতি খুব ভালোবাসা রইল। এবং শেষে আমি এখানে আমার কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়েছি, কারণ অনেকেই বলে যে কন্ট্যাক্ট নাম্বারটা চাই। যাই হোক, আমার কাজটি এখানেই সমাপ্ত হলো। সকলকে অসংখ্য ধন্যবাদ।